নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে। আজ সোমবার, মহাদেবের বার, তাই জন্য আজকে আমাদের বাড়িতে হয় নিরামিষ। আর আজকে নিরামিষের দুপুরবেলা হচ্ছে এই গরমে কি গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর চচ্চড়ি। ফাটাফাটি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো, গরম গরম লুচি আর এই হচ্ছে সাদা আলুর চচ্চড়ি, ফাটাফাটি। ক্যামেরা অন করে দিলাম কিন্তু। আর এই যে গরম গরম লুচি চলে এসেছে। লুচি কার কার প্রিয়, সঙ্গে সঙ্গে তোমরা একটুখানি কমেন্ট করো। আর আমার না নেতানো লুচি খেতে খুব ভালো লাগে, মানে ফুলকো লুচি তো বেশ ভালোই লাগে। আমি আবার যেমনি আটার লুচি ভীষণ পছন্দ করি। আমার আর মা যেহেতু বৈষ্ণব, তো আমাদের বাড়িতে আটার লুচির প্রচলন আছে। যেমনি বিপত্তারিণী মা, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো পুজো টুজো থাকে, একাদশীতে শুধু আটার লুচিটা হয় না। ঠিক আছে, তো চলো খাবার আগে একটু নমস্কার দিয়ে নিই, ঠাকুরকে একটু ডেকে নিই, তাদেরকে একটু মনে করে নিই। চলো শুরু করলাম। আর এবার এই গরম গরম লুচি, বেশ নরম তুলতুলে লুচি। আর এই যে আহ অসম্ভব। লাড্ডুও আছে খাবার পর। দেখো, আমি তো সবসময় বেশিরভাগ একটু লুচির ভিডিও দিই। আর এবার তোমরা বলবে যে একই ভিডিও বারবার দিচ্ছেন, তা নয়। দৈনন্দিন জীবনে একটা বাড়িতে কীরকম খাবার দাবার হয় সেটাই আমি তুলে ধরছি। কাঁধে কাঁধে বাড়িতে মায়েরা যখন লুচি করে, আর টুক করে তোমরা পেছন থেকে ছোটোবেলায় এসে বলতে, মা একটা লুচি দেবে, আর গরম গরম তোমরা খেতে ভালোবাসতে। লুচি ভাজার সময় কাঁধের কাঁধে মায়েরা ডাকে, আয় একটা লুচি খেয়ে যা। অসাধারণ। ভাবছি একটা লুচি কচুরির দোকান খুলেই নি, তাই না? দারুণ হয়েছে। এখন তো আমরা সূর্যমুখী তেলে লুচি করি। আমরা যখন ছোটোবেলায় ছিলাম বা আমার মা বাড়িতে যেতাম, ও বাবা ঘিয়ে লুচি ভাজতো। তখন তো দেশি ঘি, বাড়িতে ঘি বানানো হতো, পুরো ডোবা ঘিয়ে লুচি ভাজা হতো। কি স্বাদ, সেই ঘি হেভি। ও, তরকারিটা সেই লেভেলের হয়েছে। কেমন হয়েছে একটু বলো। সারা শব্দ নেই, আসলে শরীরটা খুব একটা ভালো নেই, একটু শুয়েছিল। গরমে তো সারাদিন কাজ বাজ করে একটু ক্লান্ত হয়ে যায়। আমি ভাই লুচি অন্ত প্রাণ। লুচিগুলো বেশ নরম হয়েছে, খুব ভাল লাগছে। তরকারিটাও সেই লেভেলের হয়েছে। আমাদের বাড়িতে রোববারে লুচি, নয় পোলাও নয় ফ্রাইড রাইস, সেরকম হতো। কি আলুর পরোটা, কি চাউমিন। লুচিটা একটু বেশিরভাগ হতো। আর বাসন্তী পোলাওটা, মানে তখন আমাদের বাসন্তী পোলাও যেটা হতো, গোবিন্দভোগের চালে সর্ষের তেল দিয়ে রান্না করতো, আগেকার দিনের মানুষ তো। আর যদি লুচি হয়, বাবা দেখছে যে লুচি হয়েছে, সঙ্গে সঙ্গে বাজার থেকে গরম গরম বোঁদে নিয়ে আসবে। আর নয় বলবে সুজি করো, একটা মিষ্টির আইটেম, বা বেশ পান্তুয়া, লেডিকিনি, গোলাপ জামুন।
আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় লুচি হয়, তারপরে দুর্গা পুজোয় অষ্টমীর দিনকে লুচি মাস্ট, সারাদিন লুচি চলবে সেদিনকে। ওই দিনের প্রতীক্ষা আমরা থাকি, অষ্টমীতে লুচি খাবো। তখনকার একটা আলাদাই ব্যাপার ছিল। আর শ্বশুর বাড়িতে তো গেলে জানে যে দিব্যেন্দু লুচি ছাড়া আর কিছু চেনে না। আমার আবার লুচি দিয়ে আমিষ খাবার ভালো লাগে না, মানে অনেকে বলে লুচি মাংস। তোমার ভাল লাগে লুচি দিয়ে মাংস? হ্যাঁ, এই বলছে ওর ভাল লাগে কি, মুরগি না পাঠা? আমার দিদির বাড়িতে যখন আমরা প্রথম সম্বন্ধ করতে যাই, তখন ওদের বাড়িতে কড়াইশুটির কচুরি আর পাঠার মাংস দিয়েছিল, বেশ বড় বড় ধামসা আলু, লাল লাল ঝোল। কিন্তু আমার কেন জানি না, কড়াইশুটির কচুরি তো আমার ফেভারিট, লুচি আর কড়াইশুটির কচুরি। কিন্তু আমার এগুলোর সাথে নিরামিষ তরকারি ভালো লাগে, একটু আলু ফুলকপির দম, ছোলার ডাল বা এরকম শুকনো সাদা আলু তরকারি। আমাদের যখন দেখা সাক্ষাৎ হয়, ওটাকে কি বলে, পাটিপত্র না, তখন ওর বাবা লুচি রান্না করেছিল, কালো জিরে দিয়ে লুচি। ফার্স্ট টাইম ওদের বাড়িতে খেয়েছিলাম, অপূর্ব লেগেছিল খেতে। ছোলার ডাল করেছিল আর পনির, তাই না? না না, পাটিপত্রের দিন কি সন্ধ্যেবেলা ছোলার ডাল, পনির আর লুচি আর রসগোল্লা। ও, সেটাই তো বলছি, আমের শরবতটা খেয়েছি আস্তে। বাইরে যে নানপুরিটা হয় হেভি লাগে। আবার দেখবে অনেকে লুচির দোকানে, যারা বাইরে যারা লুচি বিক্রি করে, মানে ওই কাঁচের ওই যে স্টল মতন, তারা আবার কষা ডিম বিক্রি করে, খেতে ভালো লাগে, কিন্তু আমি অতটা ফ্যাসিনেটিং নই। আমার শালি আবার লুচি তরকারি হলো একটা সেদ্ধ ডিম। না, যদি হয় তাহলে একটা ডিম ও চাই। এই আগের বার সেই লুচি নিয়ে আসলাম না, তখন বলছিলাম ডিম খাবি, বলে হ্যাঁ ডিম নাও। সেই সেদ্ধ ডিম, সেদ্ধ। আমার শালি আবার আমি একরকম, একটু তরকারিতে মিষ্টি মিষ্টি না হলে খাবো না। আমাদের বিয়ের পরের দিন, মানে বাসি বিয়ের দিন, বাসি বিয়ে আমাদের ভোরবেলা হয়েছিল, সেদিনকেই তো আমার শ্বশুরমশাই রান্না করেছিল শুকনো শুকনো ছোলার ডাল, মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে, আর ময়দার লুচি। ও, পেট ভরে খেয়েছি। তরকারি আছে, তুমি নাও। না খাও, তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে। লুচি নাও, ছোটটা নাও। আবার লুচি খায় না খুব একটা, আমি আবার লুচি খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে
কোনো লোকজন আসলেও লুচি, বাড়ির খাবার একদম নয়। লুচি, তরকারি, মিষ্টি, ফল, শরবত কি ঘোল, এগুলোই। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, লোকজন আসলে আর কেউ কিচ্ছু করতে চায় না, ওই জোম্যাটো সুইগি থেকে অর্ডার করে খাবার আনি না। আমার একদম পছন্দের না। দারুণ হয়েছে, অপূর্ব। এরকম মাখা মাখা তরকারি দারুণ লাগে খেতে। হুম, এই লুচি এমন একটা জিনিস, ছোট শিশু থেকে মানে বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠরা খেতে ভালোবাসে। আর এইটা এমন একটা খাদ্য, সবচেয়ে বড় কথা যেটা কমন, যে কোনো অনুষ্ঠানে এই লুচিটা আপনি মেনুতে রাখতে পারেন। খাবে না? এটাই আজকে শেষ লুচি। লাড্ডু দারুণ, সাধু সাধু। এরকম সাধারণ খাবার আমাদের খেতে খুব ভালো লাগে। ভাই আমি সাধারণ মানুষ, তাই এরকম সাধারণ খাবারটাই স্বাভাবিক আমার জন্যে। তৃপ্তি। অপূর্ব। এবার একটু লাড্ডু খাবো। দুর্দান্ত। কোনো কথা হবে না এই লাড্ডু নিয়ে। খাবার পর যদি একটু মিষ্টি না হয় তাহলে কেমন হয় বলুন তো? আমার আবার খাওয়ার পর একটু মিষ্টি চাই। লাড্ডুটা তো আজকে খেলাম, কিন্তু আমি একটু রসালো মিষ্টি হলে ভালো হয়, বিশেষ করে পান্তুয়া, গোলাপ জামুন, বেশ এই বড় বড় হবে। এখনকার মিষ্টিগুলো ভেজাল হয়ে গেছে ভাই, পরিষ্কার কথা। খুব ভালো লাগলো, তৃপ্তি করে খেলাম।
আর এই যে নাড়ু যখন রয়েছে সামনে, কি করে এটাকে ছাড়তে পারি বলুন? নারকেল নাড়ু বলে কথা, ছাড়া যায়? ওরে বাবা, ওরে বাবা, ভালো লাগলো। এরকম সাধারণ খাবার আমাদের দৈনন্দিন জীবনে সত্যিই মানে আমি বলবো বেশি ভেজাল না খেয়ে বাইরের ঘরের তৈরি করা জিনিস খান, সেটা সবচেয়ে শরীরের জন্য ভালো। হয়তো বাইরের মতন সেই স্বাদ পাবেন না, কিন্তু বাইরের তৈরির যে স্বাদের খাবারের যেটা স্বাদ, এই স্বাদেরও কিন্তু আবার বাইরের খাবারের সাথে তুলনা করা যায় না। খেতেও ভালো হয় আর আত্মাটাও তৃপ্তি পায়। আর বিশেষ করে মায়ের হাতের রান্না, এর কোনো তুলনা হয় না। ভাগ্যিস রান্নাটা শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। কেমন লাগলো জানাবেন, খাওয়াও হয়ে গেল। লুচি কে কে ভালোবাসে খেতে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, লুচি লুচি লুচি। সোনার সংসারকে ভুলবেন না, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন।